এই ট্রিমারটির চার্জিং পিনটি দেখতে পাচ্ছেন একেবারে এসি কোড 220 ভোল্টের কানেকশনের মতো। এই পিনের চার্জার সহজে পাওয়া যায় না, তাই এই পিনের চার্জারকে আমরা যেন সহজভাবে যে কোনো মোবাইলের চার্জারের পিন দিয়ে চার্জ করতে পারি, তবে সহজ একটি চার্জারের পিন যেটি হচ্ছে টাইপ সি, সেই টাইপ সি পিনটি কী করে লাগানো হয় তা দেখুন। উপরের অংশটি আমরা খুলে নিচ্ছি। আপনারা যদি কেউ টাইপ বি করতে চান তাহলে টাইপ বি ব্যাটারি চার্জিং সার্কিটের মডিউল একটি নেবেন, অথবা যদি কেউ টাইপ সি করতে চান তবে টাইপ সি ব্যাটারি চার্জিংয়ের মডিউল আপনারা নেবেন। আমি টাইপ সি দিয়েই করব। হট গানের সাহায্যে উপরের যে ছোট ছোট কম্পোনেন্ট ও আইসিগুলো রয়েছে সেগুলো সব খুলে ফেলবো। পিছনের অংশে টাইপ সি মডিউলটি এখন সেট আপ করবো। সেট আপ করতে দেখতেই পাচ্ছেন যে একটু বড় হচ্ছে, সেই বড় অংশটুকু কেটে আমরা ঠিক পরিমাণ মতো আমাদের মতো করে সাইজ করে নেব। সংযোগগুলো দেখতে পাচ্ছেন ডিসি প্লাস আর ডিসি মাইনাস রয়েছে। এখন আমরা সংযোগ করব সেই মডিউলটিতে। সংযোগ সম্পন্ন হয়েছে। এখন আমরা চার্জার লাগিয়ে পরীক্ষা করব এবং পরীক্ষা করে দেখব চার্জ বাড়ছে কিনা। দেখতে পাচ্ছেন 12 ছিল চার্জ, 12%, এখন 13 হয়েছে, চার্জ হচ্ছে। এখন আমরা এটাকে ফাইনালি আরও একটু গ্লুগান দিয়ে ফিট করে দিব। পিনের যে অংশটুকু বাঁকাতারা রয়েছে কিনা তা সোজা করে নিব। সেই গ্লুগানের আঠাটি ঠান্ডা হওয়ার আগেই অ্যাডজাস্ট করে নেব। ঠিক কিভাবে আমরা বসাবো সেই অ্যাডজাস্টটি করে নেব যেন কোনোভাবেই বাঁকাতারা না হয়। অ্যাডজাস্ট হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন গ্লুগান দিয়ে আরও একটু আমরা উপরের দিকে বেশি করে আঠা লাগিয়ে দিব। বেশি করে আঠা লাগিয়ে দিলে সেই পিনটি সহজে আর নড়াচড়া করবে না। দেখতে পাচ্ছেন ঠিক আমি যেমনটি করেছি এভাবে আপনারা করতে পারবেন। তবে আমাদের কাজ আজকে এ পর্যন্তই। কভারটি লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিছনের অংশটুকু একটু ফাঁকা থাকলে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না আমরা ফাঁকা রাখবো না, তাহলে সেই অংশটুকুতে সাবধানতার সহিত গ্লুগান দিয়ে আপনারা পরিপূর্ণ করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।